হ্যাঁ, তোমাদের দাদাভাই আর আমি আজকে আবার কোথায় বেরিয়ে পড়েছি। তোমাদের দাদাভাইয়ের টোটোর ছবিই বা দেখাচ্ছি কেন, আর রাস্তাতেই বা দেখাচ্ছি কেন? তাই তো, এটাই তো জানার। যাই হোক, আজকে বেরিয়ে পড়েছি, আমাদের বিয়েবাড়ির নিমন্ত্রণ আছে। বিয়েবাড়ির নিমন্ত্রণ আছে বলে সকালবেলা সমস্ত কাজকর্ম সেরে তাড়াতাড়ি করে পারুলিয়া বাজার যাব বলে, পারুলিয়া বাজার থেকে একটা গিফট কিনে আনবো। বিয়েবাড়ি যেহেতু নিমন্ত্রণ আছে, সেই কারণে পারুলিয়া বাজার থেকেই আমরা গিয়ে, আমাদের এখানে তো বাজার বলতে পারুলিয়া বাজার বরগাছি মোড়ে আছে। এবার সেরকম একটা খুব একটা সচরাচর জিনিস পাওয়া যায় না সব রকমের। যাই হোক, ওখানেই চলে যাই আমরা। তা কী বলো তো, এবার বিয়ে বাড়িটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের বন্ধুর মেয়ের বিয়ে। তা আজকে কালকে থেকেই নিমন্ত্রণ ছিল, কালকে দিনটা যাইনি, তা আজকে যাবো বলে এবার গিফটগুলো কিনে নিয়ে আসলাম। তা পারুলিয়া বাজারের আর কিছু ভিডিও বানাইনি, কেন প্রচণ্ড মেঘ করেছিল, 4 ফোঁটা জল পড়ছিল। এবার ফোনটা হয়ে ভিজেও যাবে, আবার সব থেকে মেন হচ্ছে তাড়াতাড়ি করে না বাড়ি আসলে আমরাও তো ভিজে যাব এখানে ওখানে। সেই কারণে আমরা তাড়াতাড়ি করে বাড়ি চলে এসেছি। গিফটের মধ্যে নিয়েছি এমনি বগি থালা আর একটা পুষ্পপত্র নিয়েছি। অন্য একটা বিয়ে নেমন্তন্ন আছে, সেটা তো যাবো না, তবু যাওয়ার ইচ্ছাটা সেরকম একটা নেই। যদি কেউ যাই হরাম করে, বলা তো যায় না, তোমাদের দাদাভাই যদি বলে একবার যাই কর্তব্যটা করে আসি, তাহলে তো একটা গিফট দিতে হয়। সেই কারণে একটা পুষ্পপত্র নিয়ে নিয়েছিলাম, আর তোমাদের দাদাভাইয়ের বন্ধুর মেয়ের বিয়েতে একটা বগি থালা নিয়েছি। যাই হোক, এবার কি বলো তো, দেখো না, আমি রেডি হয়ে গেছি বাড়িতে এসে, আর দেখো চরম জোরে বৃষ্টি এলো। মেঘটা করেছিল কখন থেকে। যাই হোক, তখন হালকা হালকা বৃষ্টি হচ্ছিল, কিন্তু এখন যে এত জোরে বৃষ্টি আসবে, তা বৃষ্টিটা একটু 1 ঘন্টা পর আমরা আবার বাড়ি থেকে বেরোলাম। বেরিয়ে দিয়ে ঢুকে পড়েছিলাম ঘরে। আবার 1 ঘন্টা পর একটু হালকা বৃষ্টি পড়তে লাগলো, সেই কারণে আমরা বেরিয়ে পড়লাম। তা ছাতা নিয়ে ও বগিটাই মাথায় দিয়ে নিয়েছি, যেহেতু ক্যারির মধ্যে ছিল। বিয়ে বাড়ি এসে গায়ে হলুদ এসছে দেখছি, গায়ে হলুদের গিফটগুলো নামানোর কেউ ছিল না সেরকম একটা। তা যাই, ওদের যে কজনা এসছে গাড়িতে সেই কজনা তো নামিয়েছে, তার সঙ্গে সঙ্গে আমাদের হাতেও ডালাগুলো ধরিয়ে দিল। তার ডালাগুলো ঘরে এসে সাজিয়ে দেওয়া হলো। বিয়ে বাড়িটা খুব ছোট্টর মধ্যে জায়গা, খুব একটা যে সচ্ছলতা জায়গা আছে তা নয়। তা এখানেই সাজানো হলো, ছোট ঘরই। তা ওই ঘরে মেয়েটা আছে, আমি মেয়েটাকে বলছি একটু সামনে এসো, ক্যামেরার সামনে তোমাকে একটু দেখায়, না দেখালে বুঝবি কী করে কার বিয়ে হচ্ছে। তা আমি দেখানোর চেষ্টা করলাম, কিন্তু কারেন্ট ছিল না, তার মধ্যে এইদিকে মুখ করেছিল। তোমরা হয়তো সবাই বুঝতেও পারলে না মুখটা, আমিও বুঝতে পারছি না, তাহলে তোমরা কী করে বুঝবে? যাই হোক, ওটা পরে ভিডিওতে দেখতে পাবে মেয়েটা কেমন দেখতে, আর কারিবার বিয়ে যারা চেনো তারা বুঝতে পারবে। তা যাই হোক, এখানটা সাজনাতলা করেছে, বললাম না খুব ছোট্ট জায়গা, আর বৃষ্টি পড়ছে বলে সব এখানে ওখানে দাঁড়িয়ে আছে। এতই অসুবিধা মেয়ের বিয়ে আজকে, কিন্তু মেয়ের বিয়ে হোক আর ছেলের বিয়ে হোক, আর মেয়েদের বিয়ের দিন অন্তত বৃষ্টি হলে খুব কষ্ট হয়। এদিকে খাওয়ার প্যান্ডেলটা হয়েছে একটু দূরে, এখন খাওয়াতে বসছে কিনা একবার দেখতে গেলাম, যে খাওয়া দাওয়া করাবে, তার জায়গাটা দেখে আসছি, বসানোর সব ব্যবস্থা করছে কিনা। কেননা কখন সবাইকে তাহলে ডেকে নিয়ে গিয়ে বসানো হবে। ছেলেটা এসছে, আর তোমাদের দাদাভাই তো সকাল থেকে এখানেই আছে। তারপর বামুনবাড়ি সেই কুলো আনতে যাওয়া বলে কুলো নিয়ে আসলো, আর আমাকেও বললো চললো, তাই আমিও গেলাম ওদের সঙ্গে, কুলো নিয়ে আসলাম। কুলো নিয়ে আসার পর খেতে বসে গেলাম, খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি করে বাড়ি যেতে হবে। আমার ছেলেকে বললাম খেয়ে নে, ও খেতে বসে গেছে। আর তোমাদের দাদাভাই এখন তো খাওয়া দাওয়া করবে, কি পরিবেশনেই আছে এখানে। তা আমি খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি বাড়ির দিকে। কি বলো তো, আবার একবার বাজারের দিকে যেতে হবে, পারুলিয়া বাজারে। আমার যা বাবার বাড়িতে আছে, সেখান থেকে ফোন করলো, দিদি এগিয়ে ছদ্দি একটা মাসিমার জন্য শাড়ি নিতে হবে, তুমি আবার পারুলিয়া যাবে। তা বাড়ি এসে শাড়ি যেখানে পরে রেডি হয়ে আছি, সেই কারণে ছাদে উঠে পড়লো আমি আর আমার ছেলে। কেন বলো তো, শর্ট ভিডিও বানানোর জন্য। আমি তো এমনিতে সুন্দরভাবে রেডি হয়ে যে আমি ভিডিও বানাই, তোমরা সেটা দেখো, আমি কোনো সময়তেই সেরকমভাবে ভিডিও বানাই না। যখন রেডি হয়ে কোথাও যাই তখনই আমি ভালোভাবে ভিডিওটা বানাই, নাহলে পারে ও যেটা পরে থাকে সেটা পরেই ভিডিও বানিয়ে ফেলাই। তারপর তোমাদের দাদাভাই বাড়ি আসছে চান করার জন্য, তখন 5:30 বাজে। এদিকে আমাদের পুচকি মেয়ে এরা সব গাড়ির মধ্যে খেলছে, ও তো ঈশিতা তো বসেই আছে দেখলে, আর এরাও সব গাড়ির মধ্যে বসবে।
তারপর কি বলতো, ওই বিয়ের বরণডালা নিয়ে আমাদের বাড়ির সামনে আমাদের যত পুজো হয় সেইখানে এসছে ঠাকুরতলায় এমনি ঠাকুর দেবতাকে নিমন্ত্রণ করার জন্য, এরমভাবেই নাকি আসতে হয় এখানকার নিয়মে। তাই এসছে, আমার ঠাকুরতলা থেকে বেরিয়ে এসছে, তখন আমাকে ডাকলো আমার যা, এসে যেটুকু তুলে ধরলাম তোমাদের সামনে। এবার তারপর আবার রেডি হয়ে পারুলিয়া বাজার যাচ্ছি। কেন বলো তো, বললাম না মাসিমার জন্য একটা কাপড় নিতে হবে। আমাদের মেসোমশাই মারা গেছে, তা শ্রাদ্ধর কাজ আছে, সেই কাজের জন্য আমার যা যাবে কালকে এসে, তা সেই কারণে একটা শাড়ি নিয়ে নেব। তার সঙ্গে আমারও জুতো নেই, আমি বললাম আমি একটা জুতোও নেব। জুতোর দোকানে ঢুকে পড়েছি জুতো কেনার জন্য। প্রথমেই জুতোর দোকানটা পড়েছিল, জুতো নেওয়া হয়ে গেছে, এবার শাড়ির দোকানে আসলাম, একটা শাড়ি নেব। আর আমার ছেলের জন্মদিন আছে 22 তারিখে, তো একটা ওর জন্য গেঞ্জি নিয়ে নেবো। এই দুদিনের মধ্যে আবার আসবো কি না আসবো, ওই একটা গেঞ্জি একটা শাড়ি এখান থেকে নিয়ে নেবো। তা নেওয়া হয়ে গেছে, বাড়ি চলে এসেছি, আর কোনো ভিডিও বানাইনি। ওখানে প্রচণ্ড অন্ধকারও ছিল, অন্ধকারের মধ্যে কি ভিডিও বানাবো, আর দোকানের সামনে তো দেখলে। আর আমি যে কেনাকাটি করছি সেই ভিডিও উঠবে, সেটা তো ফোন ধরা কেউ ছিল না, সেই কারণে আমি বাজারের মধ্যে ভিডিওটা তুলতে পারিনি। যাই হোক, দেখো মাসিমা শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে। মাসিমা খুব একটা বয়স্কও না, হালকা বয়স যে সেরামও না, মাঝার বয়স। যাই হোক, আমার খুব পছন্দ হয়েছিল শাড়িটার দাম বেশি না, কিন্তু দেখতে খুব সুন্দর লাগছিল। তোমাদের কেমন লেগেছে? আর এরকম আমার ছেলের জন্য এই গেঞ্জিটা নিয়ে নিয়েছি। ছেলে বলছে এটা গেঞ্জি হয়েছে, হ্যাঁ কালারটা দেখে আমি বলছি দেখ, তারপর আমার খুব পছন্দ। আবার বিয়ে বাড়ির জন্য আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ছি। বিয়ে বাড়ির সব ভিডিও দেখতে গেলে তোমাদের ঘরে পরের ভিডিওতেও আসতে হবে, কেননা পরের ভিডিও যদি না দেখো